2026 নির্বাচনের আগে ডিএম এডিএমদের নিয়ে বৈঠক এবং ইভিএম চেকিং কর্মশালা নিউ টাউন তাজ কুঠিরে উপস্থিত আছেন ডেপুটি ইলেকশন কমিশনার এবং গণেশ ভারতী সহ ইলেকশন কমিশনারের আধিকারিকরা। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রাস্তাটা ছেড়ে দে, এই রাস্তাটা ছেড়ে দাও, কারণ গাড়িগুলো এদিকে, আরে ওরা বেরোবে না। হ্যাঁ, আপনি দাদা একটু পিছিয়ে আসুন, এই ওই রাস্তা ছেড়ে দিও, তাহলে একটু পিছিয়ে রাস্তা আসবে, সব বেরোবে, সব গাড়ি তো বেরোবে ওই দিক দিয়ে। দুদিকে দুজন দাঁড়ান, তাহলে তাহলে So this will be the connectivity. So SLE requires then the power supply. So that 7.5 volts. And in another side, that DB will be connected. So loading of actual symbols into VVPAT in case of election, in case of giving commissioning, generate symbols are ACTC wise. Then load generated symbol into SLU. Then SLU to any VVPAT and get the printout. And that should be verified by RO. If it is correct, then we will continue loading the symbols in all the VVPAT of ACPs. Incorrect, then again we will. So this is our symbol generation application. That is developed by our own R&D team. So, dealing with service symbol will be used as directed by ECM. No doubt it will be added. So, for symbol generation, that time we use laptop. So, these are the procedures. These will be taken care by us for your knowledge. This is the again the connectivity. And these are the dummy symbols which will be used. Exactly these dummy symbols will be used, and the name will be triple A, triple B, triple C. And this is the last side. So next we will go for SLU. So new stick SLU along with SLMD is used to load symbols to VVPAT and also to display symbols to the on the monitor for all the stakeholders. So all the stakeholders can view that symbols to display into VVPAT, which increases transparency. In FLC, pre-generated dummy symbols are used. All the 16 dummy symbols will be symbols are generated. Here in case of AC voice. So these are the dummy symbols. Little bit different from full design. And this is SLMD, symbol loading monitoring device, which is the interface for. লোক নিতে হবে কে বলেছে? আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ডেপুটেশনে নিতে পারেন। বলছে আমরা 3 জন পাঠিয়েছি আইটি থেকে, দিল্লি থেকে। আমরা বলেছি রাজ্য সরকার নন কোঅপারেশন করছে, যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন, কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন, যিনি মনোজ পন্থের ফোন থেকে ফেস টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে। আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে। আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জি, সঞ্জয় সিং মিট করেছিলাম। সেদিন পানিক্কর ছিলেন, হরিশঙ্কর পানিক্কর এবং সিও। সেই দিনই সন্ধ্যাবেলা বিকেলবেলা নবান্নতে মনোজ পন্থের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে 20 মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন। আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন কমিশনারের হাতে, মানে ইলেকশন কমিশনের হাইয়েস্ট অফিসারের হাতে। আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্ডালজেন্স দিচ্ছেন, কি কারণটা কি? 4 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যাদার লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হলো না কেন? পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং
নন্দকুমারের, রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরও দুজনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ডও হলো না, এফআইআরও হলো না, কেন? কারণ জানতে চেয়েছি। আমরা অভিযোগ করেছি 5700 বিএলওর ব্যাপারে আপনাদের 1.1 থেকে 1.54 গাইডলাইন ভায়োলেশন হয়েছে, মাত্র 300 আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে। আমাদের বাকি 5400 প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে, কি কারণে রিজেক্ট করেছেন, কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন? আমরা সবচেয়ে বড় পার্টি, ন্যাশনাল পার্টি, আমাদের কেন দেওয়া হয়নি আপনাকে জানাতে হবে। আমরা বলেছি 2021-এর পোস্টপল ভায়োলেন্স এবং 2024 সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে 3 মাস আরও সেন্ট্রাল ফোর্স রাখতে, যেহেতু পোস্টপল ভায়োলেন্স 2021 সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে 5 ম্যান জাজেসের কড়া অর্ডার হয়েছিল। 57 পিপল লস দেয়ার লাইফ এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন, মারা যান মানস সাহা। তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভালনারেবল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না আমরা জানতে চাই। আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, বিএলওদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন, কিন্তু এ সেকশন অফ বিএলওস তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাকের সঙ্গে মিলে কাজ করছে। আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে 67টা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশান চেয়েছি। কেন এখনও অ্যাকশান হবে না? বিহারে যদি 55 জন জেলে থাকতে পারে, 432 জনের নামে এফআইআর হতে পারে, আমাদের 67 জন বিএলওর নামে সংখ্যাটা খুবই ছোট। ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন। আবার রিপিট করছি, তারাই আমাদের ইনফরমেশান দিচ্ছেন, তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন। কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে? সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে। আপনারা রেমুনারেশন বাড়িয়েছেন, ফিনান্সে ফাইল পড়ে আছে, বিএলওরা এনহ্যান্স রেমুনারেশন পাননি। বিহার সরকার 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন। অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে, বললো নো কমপ্লেন, অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস, পুরো সহযোগিতা করছে, অনলি দিস বেঙ্গল। এটা আমাদের বক্তব্য, 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য নিয়োগ, এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে, 4 ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর, কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে। কি সাহসে? সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য। এরকম হাজারো অভিযোগ আছে। বাকি ডিটেলস মিস্টার শিশির বাজোরিয়া, মিস্টার জগন্নাথ চ্যাটার্জি তারা মিডিয়া গ্রুপে দিয়ে দেবেন, সেখান থেকে বাকিটা কালেক্ট করে নেবেন। আমরা ওভারঅল মিটিং করেছি, আমরা মিটিংয়ে স্যাটিসফাইড বলবো না, আমরা অ্যাকশান চাই, উই ওয়ান্ট অ্যাকশান। কি বলেছেন দাদা যে উনি অ্যাকশন নেবেন, যে